ঈদের নামাজ শেষে অনেকেই মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে কবরস্থানে যান। রাজধানীর জুরাইন কবরস্থানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা যুক্ত হব তার সঙ্গে। স্বপন, সকাল থেকেই তো বিভিন্ন ঈদগাহে এবং ঈদ জামাতে অংশ নিয়ে মানুষজন ঈদের নামাজ আদায় করেছেন। এই মুহূর্তে নিশ্চয়ই অনেকেই কবরস্থানে তাদের বিদেহী যে সকল আত্মীয় স্বজন আছেন তাদের কবরে সমবেত হয়েছেন, দোয়া খায়ের করছেন। আপনি তো জুরাইনে আছেন, কেমন অবস্থা সেখানে, কি দেখছেন? ঈদের দিন সকাল থেকেই কিন্তু মানুষজন এই ঈদকে ঘিরে বেশ আনন্দ উল্লাস পালন করে থাকেন। পাশাপাশি ভোর থেকেই যেসব জায়গায় নামাজ শুরু হয়, অর্থাৎ সকাল 7টা থেকে অনেক জায়গায় নামাজ শুরু হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় আসলে কয়েকটি ধাপে, অর্থাৎ প্রতি ঘন্টায় আসলে ঈদের যে জামাত সেটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং তার পরপরই তারা কিন্তু এই নামাজ শেষ করে তারা কবরস্থানে চলে আসেন। আমি এই মুহূর্তে রাজধানীর জুরাইন কবরস্থানে রয়েছি। সেখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন, তারা নিজেদের আত্মীয় স্বজন যারা নিহত হয়েছেন তাদের কবর জিয়ারত করতে, পাশাপাশি তাদের জন্য দোয়া করতে, যেন তারা 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 যেন জান্নাতবাসী হন, এইসব দোয়াই তারা এখানে করতে এসেছেন। পাশাপাশি মসজিদগুলোতেও কিন্তু নামাজের পরে, খুতবার পরে মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে, সারা বিশ্বের মুসলমানদের জন্য। পাশাপাশি নিজেদের পাপ মোচন এবং অন্যান্য বিষয়, অর্থাৎ সব কিছু নিয়েই কিন্তু আসলে দোয়া করা হয়েছে। তারপরেই আসলে মানুষজন এই কবরস্থানের দিকে ছুটে আসেন। তারা কিন্তু তাদের নিজেদের আত্মীয় স্বজন, কারো বাবা, কারো মা, কারো ভাই বোন, আত্মীয় স্বজন যার যা আছে, যার যেরকম আত্মীয় নিহত হয়েছেন তাদের জন্য কিন্তু দোয়া করতে কবরস্থানে আসেন। আমরা একজনের সাথে একটু কথা বলি। আসলে সার্বিক বিষয় আমরা দেখেছি এবার ঈদের কিছুটা ভিন্নতা রয়েছে। তারপরেও আসলে মানুষের নামাজের পরে আত্মীয় স্বজনকে স্মরণ করার জন্য তারা কবরস্থানে ছুটে আসেন। আপনি আসলে পুরো মুসলমান জাতির জন্য কি বার্তা দিতে চান? আমি আজকে পবিত্র ঈদ উল ফিতর, তো আমি একটাই কথাই বলবো যে আমরা সকল মুসলমান একসাথে কাঁধে কাঁধ রেখে দেশটাকে খুব উপরের দিকে নিব এবং সবাই একাত্মতার সাথে সামনের দিনগুলো কাটাবো। যেমনটি শুনলেন শশী, আসলে প্রত্যেকেরই কিন্তু একটি আশা রয়েছে, যেহেতু এবারে ঈদ কিন্তু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। আপনি জানেন যে গতকাল চাঁদ রাতেও বেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। পাশাপাশি আজকে যে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, সেখানেও কিন্তু সেই গ্রামীণ আবহে মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঈদের নামাজের পরে র্যালির আয়োজন করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটি র্যালির আয়োজন করা হয়েছে। এই যে ভিন্ন আঙ্গিকে যে ঈদের যে একটি আনন্দ, সেটিকে শুভেচ্ছাই জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি তারা বলছেন যে রাজনৈতিক যে বিভেদগুলো রয়েছে সেটি ভুলে ভবিষ্যতের যে বাংলাদেশ গঠন হবে সেটি আরও নতুনভাবে হবে, যেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। এই প্রত্যাশা এবং এই দোয়াই আসলে সবাই ঈদের নামাজে যেরকম করছেন, পাশাপাশি কবরস্থানে এসেও তারা কিন্তু এই দোয়াই করছেন। তো শশী, এই ছিল আমার কাছে জুরাইন কবরস্থান থেকে সবশেষ অবস্থা।